ত্রুটি হচ্ছে যে আসলে কারা যাচ্ছে, সেই মানুষগুলোর ওখানে গ্রহণযোগ্যতাটা হচ্ছিল কীরকম, তাদের ভোকালটা হচ্ছিল কীরকম। অর্থাৎ আমি যেই এভিডেন্সগুলো হচ্ছিল, কারণ ওই এভিডেন্স তো আমার হচ্ছিল নাই। হ্যাঁ তুমি করতেছো, কিন্তু করার পর আমি কি তুমি হলো ক্ষতি করতেছো, সেটা যে একটা হলো শক্তি নিজে হলো কথা বলা, সেই জায়গাটা কিন্তু নেই। দল বেঁধে হাজার হাজার মানুষকে টাকা খরচ করে হচ্ছিল নিয়ে যাওয়া হয়। হ্যাঁ, সেখানে এলো গিয়ে এলো 3-4 দিন হলো ঘুরে আসে। প্রত্যেক বছরে হচ্ছিল, কিন্তু রেজাল্ট যেরকমভাবে আমরা হচ্ছিল পাই না। আবার ওই যারা যারা টাকা পয়সা হচ্ছিল তাদেরও যে হচ্ছিল খুব বেশি দেয়, তারা হলো প্রত্যেকবারে হলো আশ্বাস দেয়, কিন্তু সেই টাকাটা দেয় না। কিন্তু আমাদের রাষ্ট্রীয় যে হচ্ছিল পলিসি, ফরেন পলিসি, আমাদেরকে যে হলো নেগোসিয়েশনের যে হচ্ছিল জায়গাগুলো, সেই জায়গায় আমাদের হলো রাষ্ট্রের কর্তাব্যক্তিত্বের একটা হলো দুর্বলতা অবশ্যই হলো আছে। সেটা আমরা সেইভাবে ওরকমভাবে নিয়ে আসি না। আবার যেটুকুই পাচ্ছি সেটা কীরকমভাবে ইউজ করতেছি। আমি যেটা প্রথমে আপনাকে হচ্ছিল বললাম, জলবায়ু ট্রাস্টের টাকায় আমি ফ্লাইওভার করতেছি, পরে আমি বাস কিনতেছি, সেটা কীরকমভাবে হচ্ছিল, যতটুকু আছে। আবার সমস্ত কিছু হচ্ছিল দায়ভার বাইরের দিয়ে ওইটার থেকে টাকা নিয়ে আসে আমি আমার পরিবেশটাকে তো হচ্ছিল ঠিক এত যতগুলো টাকা নিয়েছেন কতটুকু কাজে হচ্ছিল লাগাইছেন আপনি। এ পর্যন্ত যত টাকা আপনি হচ্ছিল জলবায়ু ট্রাস্ট ফান্ডে হলো নিয়ে আসছেন, আপনি সেটার হচ্ছে যদি একটা হলো ডাটা নেন, কোন খাতে টাকাগুলো হচ্ছিল বিলি করছেন। এগুলো তো আমরা যখন পরিবেশ আন্দোলনের সঙ্গে যদি বললাম কীরকমভাবে টাকাগুলো নিয়ে হরিলুট করে খাইতেছে, সেটা তো আমরা হচ্ছিল দেখছি। সেই জায়গা থেকে যে আমরা একদম অবশ্যই হচ্ছিল মনে করি যে এই জায়গাটা এলো যাওয়া উচিত, যেরকমভাবে আমাদের হচ্ছিল জিনিসগুলোকে তুলে ধরার দরকার এবং সেটাকে আদায় করে নিয়ে আসা দরকার। সেই জায়গাটায় আমাদের একটা হলো দুর্বলতা অবশ্যই সেটা হচ্ছিল। আবার যেটুকু পাচ্ছি সেটার হলো সুষ্ঠু ব্যবহারটা আমরা হচ্ছে করতে পারতেছি না। আরেকটা হচ্ছে জলবায়ু, আমরা ওদেরকে উদাহরণ দিই, আমাদের বাংলাদেশে জলবায়ু প্রত্যেক বছর হলো 5 থেকে 6 ডিগ্রি সেলসিয়াস বাড়তেছে, তাই না? আমরা যদি বৈশ্বিক বাড়ার ক্ষেত্রে দেখি 1.5, সেটাকে কমায় নিয়ে আসার জন্য করতেছে। তাহলে 4% যদি আমার হলো বাড়ে, আর যদি ওদের গেলে 1.5% ধরে, তাহলে আমার 2.5%-এর জন্য কিন্তু আমি নিজেই দায়ী। হ্যাঁ, আমি নিজেই দায়ী। তাহলে আমার যে হচ্ছে এইটার হলো উষ্ণতার জন্য আমার যে হলো করা দরকার, আপনি দেখেন সারা বাংলাদেশে হলো নির্বিচারে গাছ কাটা হচ্ছে, আমার পুকুরগুলো হচ্ছিল দখল হয়ে যাচ্ছে, আমার জলাশয়গুলো ভর্তি হয়ে যাইতেছে, আমার জলাশয়গুলো দূষিত হচ্ছে, আমার নদীতে হচ্ছিল পানি নেই, আমার নদীগুলো দূষণ হয়ে যাচ্ছে, এই যে আমার পাহাড়গুলো কেটে ফেলা হচ্ছে, আমার বনগুলোকে ধ্বংস করা হচ্ছে। তাহলে এইগুলার জন্য তো আর হলো পশ্চিমা বা ওই রাষ্ট্রগুলো দায়ী না, এটার জন্য তো প্রায় 2.5 থেকে 3% উষ্ণতা বৃদ্ধির জন্য আমি নিজেই দায়ী। সেই জায়গাটায় তো আমার হচ্ছিল করণীয় আমরা দেখতেছি, এটা তো আমরা বলেই যাচ্ছি। আজকে দেখেন হচ্ছিল কয়েকদিন আগে যে যদি আপনি গাজীপুরের শ্রীপুর থেকে ওই অঞ্চলে যান, বনের পর বন কেটে সেখানে কীরকমভাবে ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে, সেই ইন্ডাস্ট্রির পানিগুলো আবার নদীতে, শীতলক্ষা নদীতে হচ্ছে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।